আমি আমার আল্লাহর সঙ্গে একটা শপথনামা পড়ে এসেছি, দুনিয়ার কেউ জানে না, শুধু আমার রব জানে। আমি জানি আমি আমার আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে এসেছি। আমি শুনেছি আবু জাহাল আমার নবীকে বড় বেশি কষ্ট দিয়েছে। আমি শুনেছি আমার পয়গম্বর যখন বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন, আবু জাহাল দুরাচার আমার নবীর গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়তারা করত। আমার নবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন, আবু জাহাল তার দালাল চামচাদেরকে দিয়ে উটের ভুঁড়ি এনে আমার নবীর মাথার উপর ফেলে দিত। বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টাও, বাবু গজওয়া বদরে যাও, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদুল আশারাতিল মুবাশশারা, জান্নাতের দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা। তিনি বলেন, ইন্নী লাফিস সাফফি ইয়াউম বদরিন ইযা ইলতাফাততু আন ইয়ামিনি ওয়া আন শিমালি ফাইজা ফাতায়ানি আন ইয়ামিনি ওয়া আন শিমালি ফাকাআন্নী লাম আমান বিমাকানিহিমা। বলেন যে আমি যুদ্ধের সারিবদ্ধ কাতারে ছিলাম, সম্মুখের কাতারে, একটু পরেই শত্রুদের সঙ্গে মুখোমুখি লড়াই শুরু হবে। হঠাৎ আমি আমার ডান দিকে আর বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখি আমার ডানে এবং বামে দুদিকেই দুটো ছোট্ট বাচ্চা ছেলে, ফাতায়ানি হাদিসাস সিন্নি, বয়সে তরুণ দুটো বাচ্চা ছেলে আমার ডান দিকে আর বাম দিকে। ডানেও তরুণ একটা বাচ্চা ছেলে, বামেও তরুণ একটা বাচ্চা ছেলে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এটা দেখে ফাকাআন্নী লাম আমান বিমাকানিহিমা, আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম যে হায় হায়, যুদ্ধের ময়দানে যখন শত্রুর সঙ্গে আমি লড়াই করব, শত্রুপক্ষ আমার ডানে বামে দুজন দুর্বল মানুষ দেখে আমার উপর আঘাত করবে। আমি তাদের আঘাত প্রতিরোধ করতে হলে ডান দিক থেকে বাম দিক থেকে সহযোগিতার প্রয়োজন পড়বে। তখন এরা এই ছোট দুই পিচ্চি, এদের থেকে আমি কি সহযোগিতা পাবো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি এটা নিয়ে ভাবতেছিলাম, 5-6-9 ভাবতেছিলাম যে কি করব, এখান থেকে আমার পজিশন চেঞ্জ করব কিনা, অন্য কোনো দিকে চলে যাব, সরে দাঁড়াবো না, কি করব। আমি এমন চিন্তা ভাবনার মধ্যেই ছিলাম। ইতিমধ্যে ইজ ক্বাল লি আহাদুহুমা সিররাম মিনাল আখার ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, ইতিমধ্যে এক পাশের বালক ছেলেটা আমাকে ডাক দিয়ে কানে কানে বলে, যেন অন্য কেউ শুনতে না পারে, হে চাচা, বয়সের দিক থেকে আমি অনেক মুরব্বী আর সে এতটাই ছোট, যেটা পরিভাষায় ছোটরা বড়দেরকে চাচা বলে সম্বোধন করে থাকে। বাচ্চা ছেলেটা, বালক ছেলেটা আমাকে চাচা বলে সম্বোধন করে বলল, আরিনি আবা জাহলিন, আবু জাহালকে একটু দেখায় দিতে পারবেন? ওর প্রশ্ন হলো, চাচা আবু জাহালকে একটু দেখায় দিতে পারবেন? ও আবু জাহালের নাম শুনছে কিন্তু কোনোদিন দেখে নাই।